অভিযোগ তুলে লাভ নাই, ওনাদের নেতাদের নামে তো হাজার হাজার অভিযোগ। ঠিক জায়গায় গিয়ে বলুন, কমপ্লেন করুন, আর যদি এতে কোনো অপরাধ হয় খুঁজে দেখবে, কেউ দেখা করতে পারে, কথা বলতে পারে, অভিযোগ জানাতে পারে, তার সেটাই জানা হয় ওনারা জিজ্ঞেস করুন দেখা করেছিলাম না কি সুপ্রিম কোর্ট তো খোলাই আছে, যাচ্ছেন না কেন? রাস্তায় অভিযোগ করেন। আমরা গেছি, সাধারণ মানুষ গেছে বলে ওদের নেতারা এসে ভেতরে গেছে, যেন কোর্ট খোলা আছে, সবকিছু অভিযোগের জন্য। আর্থিক লেনদেনের অভিযোগ করতে আর্থিক লেনদেনের বিনিময়ে অ্যারেস্ট করা হচ্ছে। অভিযোগ বললে হবে না, ওনারা কোর্টকে ভয় পান, খালি জামিন নিতে যান। আরে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতে যান না, আমরা তো কমপ্লেন করছি, পাবলিক কমপ্লেন করছি, ওনারা জানেন ওইটা কমপ্লেন, তাই যেতে চান না, খালি মিডিয়াতে বলেন। যে কোনো অনৈতিক কাজ হলে শেষ পর্যন্ত আদালতে হওয়া উচিত। আর যাও এজেন্সির বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, ইডি, সিবিআই, এনআইএ। নেতারা মৌখিক আক্রমণ করছেন, কারণ তাদের বাড়িতেই যাচ্ছে, টাকা পাচ্ছে, যখন আটকাতে পারছেন না দুষ্কৃতকারীদের লেলিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের সামনে করে দেওয়া হচ্ছে। এইভাবে আইনের হাত থেকে কেউ বাঁচবে না, আজ হোক কাল শাহজাহানের মতো ভিতরে যেতে দেখুন, পুলিশ যখন জনতা দিয়ে পাচ্ছে না, পুলিশকে এজেন্সির বিরুদ্ধে লাগানো হচ্ছে। কিন্তু যেখানে যেখানে এজেন্সি গেছে, তথ্য প্রমাণ, টাকা পয়সা, অপরাধের প্রমাণ সব পেয়েছে, সেই জন্য চিন্তা চেঁচামেচি করে লোককে খেপিয়ে বেশি চলবে না, অপরাধীকে সাজা পেতেই হবে, সে যেই হোক। সেই প্রক্রিয়া চলছে। এইভাবে কিছু লোকজনকে এগিয়ে দিয়ে, যে শাহজাহান করেছে, সে স্বীকার করেছে, সে লোকজন দিয়ে অ্যাটাক করিয়েছে। তো সব জায়গায় একই ঘটনা হচ্ছে, সব সময় পরিষ্কার হয়ে যাবে। ইলেকশন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দিল ডিজির পদ থেকে, নতুন ডিজিকে হচ্ছে, পুলিশের ভূমিকা কি করে পরিবর্তন হয়নি হচ্ছে? দেখুন, এটা একটা প্রক্রিয়া। কারো উপরে যদি কমিশনের বিশ্বাস আস্থা না থাকে বা তার যোগ্যতা সম্বন্ধে, তার ব্যবহার সম্বন্ধে সন্দেহ থাকে, তাকে সরাতে পারে। তাদের কাছে যে মনে হবে যোগ্য তাকে দিয়েছে, এই ব্যাপারে কারো কিছু বলেন বলেছে যে শুভেন্দু অধিকারীর অনুগামীরাই নাকি আপনাকে হারাবে, এবং রাজ্যে শুভেন্দু অধিকারী আবার কিছু অভিযোগও জানিয়েছেন নির্বাচন। হাইকোর্টে কেস করেছেন, মামলা হয়েছে। ওইসব আমি ভাবধারি না, কে কি বললো। কীর্তি আজাদকে এখানকার টিএমসির নেতারা যেটা মুখস্থ করে দিচ্ছে, উনি বলছেন, উনি বাংলা উচ্চারণ করতে পারেন না। কি বলতে, মহিষাসুর শব্দ বলতে পারছেন না, দুর্ভাগ্য। भैया कहीं का ईट कहीं का रोड़ा, टीएमसी ने कुनबा जोड़ा, और आपको टीएमसी ने उल्लू बनाया। दिलीप घोष का क्या कसूर है? उल्लू बन चुके हैं, आप निकलने की चक्कर कर रहे हैं, पतली गली देख रहे हैं। अभी 6 तारीख बहुत दूर है, 4 तारीख उससे पहले ही बंडल हो जाएगा सर। আপনার মতো মর্নিং অভিযোগ করেছে যে রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে যখন উচ্ছেদ অভিযান চলছে, তখন দিলীপ ঘোষ সেই ডিএসপি জমিতে ইলিগালি বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করছে, এমন একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছে। লিগালি ইলিগালি জানেনি, এখানে ওনাদের অফিসগুলো কোথায় আছে? টিএমসির অফিসগুলো আমি তো খড়গপুরে ছিলাম, রেলের কোয়ার্টার, রেলের জমি দখল করে ওরাই শুরু করেছে। এখানে আমাদের বিধায়ক এই কার্যালয় করেছেন। যতক্ষণ ওদেরকে বেদখল করবো ওই রাস্তায় হাঁটবো, সেটাই রাজনীতি পশ্চিমবঙ্গ। আমি ময়দানের বাইরে গিয়ে লড়াই করবো না, ভেতরে ঢুকে মার। আমি এখন প্রচার শুরু করিনি, বিদায় এমপি কি আসবে আমি শুরু করে টের পাবেন ঝাঁঝ, তারপর উনি আসবেন। আপনার মতো মর্নিং ওয়াক আর চা চক্র শুরু করেছে কালকে কীর্তি আজাদ, এবং এটাও বলেছে যে আপনাকে নাকি চ্যাটিং করে আন্দামান পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগে দিলীপ ঘোষের সঙ্গে হাঁটো, আজকে খেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। উনি মর্নিং ওয়াক করছেন, জীবনে করেছেন আমি জানি না, সবে তো শুরু। এবারে দেখুন অনেক কিছু দেখবেন। ববি হাকিম বলেছেন শোলে সিনেমার মতো যখন গপ্প রাখতো, তার আগে শ্যামা কালিয়াতে দেখা যেত। এ রাজ্যে ঠিক একইভাবে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিদেরকে আগে পাঠিয়ে ভয় দেখাচ্ছেন, কি বলবেন? এজেন্সি অনেকদিন ধরে আছে, আর যাত্রার কংগ্রেসীরা বলছে না, সিপিএম লোকেরা বলছে যে আমার বাড়িতে এজেন্সি এসে, তাহলে টিএমসির বাড়িতে যায় কেন, আর বান্ডিল বান্ডিল টাকা পায় কেন? আগে একটু বাড়ির দিকে তাকান, তারপর বলুন। পাবলিক জেনে গেছে আমাদের আসল চলছে।